প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশীলন 4.1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এর 21 নাম্বার এবং 22 নাম্বার অঙ্কটা সমাধান করাবো। তো এই অঙ্কটি জাস্ট একটু বড়, বাট খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। তো দেখো 21 নাম্বারটা আমি লিখে রেখেছি। তো এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এখন দেখো এই বি স্কোয়ার দ্বারা আমরা এই সবগুলারেই গুণ করব প্রথমে কাজ। তো বি স্কোয়ার দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু কেউ মিলে না স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। তারপরে দেখো আমরা যদি এটা দ্বারা গুণ করি তাহলে প্লাস, এখানে দেখো এ বি কিউব হচ্ছে আমাদের গুণফল, কারণ বি দুইটা আর একটা তিনটা, আর হচ্ছে প্লাসে প্লাসে অবশ্যই আমাদের প্লাস। এখানে দেখো বি টু দি পাওয়ার 4 কিন্তু আমাদের হয়, কারণ বি দুইটা আর দুইটা, হ্যাঁ চারটা, বি টু দি পাওয়ার 4। তো এই ছিল প্রথম বি স্কোয়ার দ্বারা আমাদের সবগুলোর গুণ। এখন আমরা এই মাইনাস এ ভি দ্বারা এই সবগুলাকে গুণ করব। দেখো মাইনাস এ ভি দ্বারা যদি আমরা সবগুলাকে গুণ করি তাহলে মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস এ কিউব বিটা আমাদের হয়। রেজাল্টটা হচ্ছে কি আমাদের মাইনাস, এখানে হচ্ছে কি এ কিউব তারপরে হচ্ছে বি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা মাইনাসে প্লাসে অবশ্যই কি মাইনাস আমরা এখানে লিখি, কারণ এটার সাথে যেহেতু জারটা মিলে, তাহলে এ এর সাথে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, আর বির সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এখন এটা এখানে না লিখলে এখানে লিখলাম কেন, কারণ এটার সাথে এটা মিলে যাতে আমরা কাট দিতে পারি। তো পরবর্তী মাইনাসে প্লাসে অবশ্যই কি মাইনাস, এখানে দেখো এ বি কিউব হবে আমাদের রেজাল্ট। তো এ বি কিউব এটার সাথে কিন্তু আমাদের এই জায়গায় যদি আমরা লিখতাম তাহলে মিলতো। তাহলে দেখো এই মাইনাস এ বি ধারা এটারে গুণ করলে হচ্ছে এ বি কিউব। তো প্রথম এই পর্যন্ত আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমরা পরবর্তী লাইন এই এ স্কোয়ার দ্বারা এই সবগুলোরে গুণ করব। দেখো এই এ স্কোয়ার দ্বারা সবগুলো গুণ করলে হচ্ছে আমরা লিখতে পারি এ এ দুইটা দুইটা চারটা, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার 4 কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার 4 আমরা এই দিকে লিখি, প্লাস এ টু দি পাওয়ার, দেখা যায় হ্যাঁ প্লাস এ টু দি পাওয়ার 4। এখন দেখো এটা যদি আমরা গুণ করি প্লাসে প্লাসে প্লাস এ কিউব বি, আমরা এখানে লিখতে পারি এ কিউব বি, তাহলে প্লাস হচ্ছে এ কিউব বি, কারণ এ দ্বারা এটা গুণ করলে দুইটা আর একটা তিনটা আর হচ্ছে বি। এখন দেখো এখানে আমাদের প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো এই ছিল আমাদের সবগুলোর গুণ। এখন জাস্ট তুমি গুণফলটা জাস্ট এখান থেকে যা যা কাটাকাটি যা তা কেটে দিবা, আর বাকিগুলো তুমি লিখে ফেলবা। দেখো এখানে প্লাসের এ স্কোয়ার আর মাইনাসের একটা কাটা, কিন্তু তারপরেও একটা থাকে, এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু একটা থাকে। এখন দেখো এই জায়গার মধ্যে এ কিউব বি প্লাসের আর এ কিউব বি মাইনাসের, তাহলে এখানে এ কিউব বি প্লাসের আর মাইনাসের কাটা, তার মানে এখানে কিছু থাকে না। এখানে মাইনাসের এ বি কিউব আর হচ্ছে প্লাসের এ বি কিউব কাটা, তাহলে থাকতেছে আমাদের কি বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4, তাহলে প্লাস বি টু দি পাওয়ার 4 আর হচ্ছে প্লাস এ টু দি পাওয়ার 4। তো এটাই ছিল আমাদের গুণফল। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো যদি না বুঝো তাহলে অবশ্যই ভিডিওটা আবার দেখে নিবা, তাহলে কিন্তু সমাধান করতে পারবা। তো এখন আমরা সমাধান করব হচ্ছে 22 নম্বর অঙ্কটা সমাধান করব। 22 নম্বর অঙ্কটা দেখো খুবই সহজ। 22 নম্বর অঙ্কটার দাগটা তুমি দেখে নাও এখান থেকে। 22 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস b প্লাস c, দ্বিতীয় রাশি হচ্ছে a প্লাস b প্লাস c, এটাই কিন্তু প্রথম রাশি, এটাই কিন্তু দ্বিতীয় রাশি। এখন a দ্বারা যদি আমরা সবগুলোর গুণ করি তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস ac। তো আশা করি বুঝতে পারছো। তো a দ্বারা সবগুলোর গুণ করছি, এখন b দ্বারা আমরা সবগুলোর গুণ করব। তাহলে b দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস ab
প্লাস বি স্কোয়ার, এটার সাথে আমাদের মিলে না। দেখো বি দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস বি স্কোয়ার এদিকে রাখি। তারপরে দেখো প্লাস বিসি। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো এখন সি দ্বারা সবগুলো গুণ করলে আমাদের হচ্ছে কি প্লাস এসি, মানে হচ্ছে এসি প্লাস বিসি, সি দ্বারা গুণ করলে প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো আশা করি বুঝতে পারছো। জাস্ট এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এ স্কোয়ার একটাই, আমরা এ স্কোয়ার লিখব। তারপরে দেখো এখানে এ বি দুইটা, তো প্লাসের 2ab। দেখো এসি কয়টা, এসি দুইটা, তাহলে প্লাসের এসি দুইটা 2ac। বিসি কয়টা, প্লাসের বিসিউ দুইটা, আর হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই ছিল সম্পূর্ণ সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। জাস্ট তুমি অঙ্কটা একটু সাজিয়ে লিখতে পারো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লিখে তারপর এটি লিখতে পারো। জাস্ট এখানে আনসার দিলেও কোনো সমস্যা নাই। তো এই ছিল সম্পূর্ণ সমাধান 21 এবং 22 নাম্বার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।